রান্নাঘরে তৈরি হচ্ছিল রাওয়া ধোসা আর বানাচ্ছিলেন আমার শাশুড়ি মা। এই রাওয়া ধোসা বানানোটা খুব একটা সহজ কাজ কিন্তু নয়। সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস হয়তো প্রয়োজন, কিন্তু যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই রাওয়া ধোসা কিভাবে বানানো হচ্ছিল, কারণ ধোসা বানানোর ক্ষেত্রে আমি কিন্তু বেশ কয়েকবার ব্যর্থ হয়েছি। তাই আমি সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার শাশুড়ি মা কত সহজে এবং কত সুন্দরভাবে এই ধোসাগুলো বানিয়ে নিচ্ছিলেন। যেটা আমার মনে হয়েছিল এই ধোসা বানানোর ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। শুধু ধোসা বানানো নয়, যে কোনো কাজকে সফলতায় নিয়ে আসতে গেলে ধৈর্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সাথে অধ্যবসায়। তোমার মধ্যে যদি ধৈর্য আর অধ্যবসায় থাকে তাহলে তুমি যে কোনো কাজেই সফল হতে পারবে। আরও একটা জিনিসের খুব প্রয়োজন, সেটা হচ্ছে ভালোবাসা। যদি তুমি কোনো কাজকে ভালোবেসে করো তুমি সেই কাজে সাফল্য পাবে, কিন্তু সেই কাজের প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে, ধৈর্য না থাকে, অধ্যবসায় না থাকে, তাহলে কোনোভাবেই তুমি সফল হতে পারবে না। আর এই দেখো, আমার শাশুড়ি মা এত সুন্দরভাবে কত ধৈর্য নিয়ে এই ধোসাটা বানিয়ে নিয়েছিলেন, এবং সত্যি খেতেও অসাধারণ হয়েছিল। একদম মনে হচ্ছিল আমি রাস্তার ধারে সেই যে দোকানগুলো হয় সেখানকার ধোসা খাচ্ছিলাম। মনেই হচ্ছিল না যেটা বাড়িতে তৈরি, এতটাই ক্রিস্পি এবং এতটাই সুস্বাদু। তাই বন্ধুরা, একটা জিনিস কিন্তু মানতেই হবে, ধৈর্য আর অধ্যবসায় আর ভালোবাসা যে কোনো কাজকেই সফলতার চূড়োয় নিয়ে যেতে পারে।